শুভেচ্ছা ও প্রীতি। আজকের প্রতিযোগিতার বিষয় ধর্ম কুসংস্কার নাকি জীবনের বিজ্ঞান। বক্তব্যের শুরুতে আমাদের স্পষ্ট হতে হবে বিজ্ঞান কি আর ধর্মই বা কি। বিজ্ঞান মানে শুধু গবেষণাগার, টেস্ট টিউব আর অনুবীক্ষণ যন্ত্র নয়। বিজ্ঞান হলো সত্যের অনুসন্ধান, শৃঙ্খলা এবং কার্যকরণ অনুসন্ধানের একটি ধারাবাহিক পদ্ধতি। অন্যদিকে ধর্ম শব্দটির উৎপত্তি শ্রী ধাতু থেকে, যার অর্থ ধারণ করা, যা মানুষকে ধারণ করে, সুশৃঙ্খল রাখে এবং মানব জীবনের পরম সত্যকে উদ্ভাসিত করে, তাই ধর্ম। প্রশ্ন উঠতে পারে, তবে ধর্মে এত অন্ধবিশ্বাস আর কুসংস্কার এলো কোথা থেকে? সুধীবৃন্দ, ধর্ম যখন অজ্ঞতা, স্বার্থান্বেষী মহল আর অন্ধ আচার অনুষ্ঠানের কবলে পড়ে, তখনই তার রূপ নেয় কুসংস্কারে। কিন্তু সেটি ধর্মের নিজস্ব দোষ নয়, তা মানুষের অপব্যাখ্যার ফল। মূল ধর্ম কখনোই অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেয় না, বরং ধর্ম হল জীবনের বিজ্ঞান। শ্রীমদ্ ভগবদ্ গীতাই এর সবচেয়ে বড় প্রমাণ। গীতায় অন্ধভাবে কোনো কিছুকে মেনে নিতে না বলা হয়েছে। গীতার ৪র্থ অধ্যায়ে ৩৪ নম্বর শ্লোকে বলা হয়েছে, তদ্বিদ্ধিপ্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, অর্থাৎ জ্ঞান অর্জন করো বিনয়, সেবা এবং পরিপ্রশ্ন বা যুক্তিসঙ্গত অনুসন্ধানের মাধ্যমে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হুকুম বা কোনো অর্থ আদেশ দেননি। তিনি পুরো গীতায় অর্জুনের যুক্তি ও প্রশ্নের জবাব দিয়েছেন এবং শেষ অধ্যায়ে অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের ৬৩ নং শ্লোকে গিয়ে বলেছেন, যথেচ্ছি তথা কুরু, অর্থাৎ আমি তোমায় পরম জ্ঞান প্রদান করলাম, এবার তুমি তোমার বুদ্ধি ও বিবেক দিয়ে যা বিচার করে যা ইচ্ছা তাই করো। বিজ্ঞানের সবচেয়ে বড় স্বাধীনতার কথা আর কোথায় পাওয়া সম্ভব? শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের যে জীবন দর্শন শেখায়, তা আধুনিক মনস্তত্ত্ব ও পদার্থ বিজ্ঞানের সাথেও অদ্ভুতভাবে মিলে যায়। গীতায় বলা হয়েছে, কর্মেণ্যবাধিকারস্তু মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আধুনিক মনস্তত্ত্ব বলে ফলাফলের অতিরিক্ত চিন্তা মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। আপনি যদি কাজে যদি মন দেন, ফল স্বয়ংক্রিয়ভাবেই আসবে। বিজ্ঞানের ভাষায় প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত ক্রিয়া রয়েছে। গীতার ২য় অধ্যায়ে বলা হয়েছে, আত্মা জন্মায় না বা মরে না, কেবল রূপ বদলায়। আধুনিক পদার্থ বিজ্ঞানের শক্তি সংরক্ষণশীলতার নীতি ঠিক একই কথা বলে। শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, তা কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। গীতায় বর্ণিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণগুলো আবেগ ও প্রতিকূলতায় মনের ভারসাম্য বজায় রাখা। আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক বিষণ্ণতা ও চাপ। গীতা আমাদের শেখায় কিভাবে জীবনের ঝড়েও স্থির থাকতে হয়, যা জীবন পরিচালনার সবচেয়ে বড় বিজ্ঞান। উপস্থিত সুধীবৃন্দ, ধর্ম যদি শুধু অলৌকিক গল্প হতো, তবে হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের মধ্যে জীবনে দিক নির্দেশনা খুঁজে পেত না। কুসংস্কার হলো ধর্মের গায়ে জমা হওয়া ধূলিকণা। সেই ধূলিকণাকে ধর্ম মনে করা ভুল। কুসংস্কার মুছে ফেলতে হলে মুছে ফেললেই ধর্মের আসল রূপ অর্থাৎ জীবনের বিজ্ঞান ফুটে ওঠে। ধর্ম আমাদের শেখায় কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে নিজেকে ও সমাজে সুশৃঙ্খল রাখতে হয়, আর বিজ্ঞান শেখায় জাগতিক জগৎ কিভাবে চলে। এই দুয়ের সমন্বয়ে মানুষের পূর্ণ বিকাশ সম্ভব। আলবার্ট আইনস্টাইন যথার্থই বলেছিলেন, Science without religion is lame, with religion without science is blind. তাই ধর্ম কুসংস্কার নয়, প্রকৃত ধর্ম হল সত্য, শৃঙ্খলা এবং আত্মোপলব্ধির এক বিজ্ঞান। ধন্যবাদ সকলকে। হরি বল।